হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ কি বলতো, এই যে দরজা জানলা খোলা। আমার ঘরের তো দরজা জানলা খুলতে পারি না, কিন্তু বাকিগুলোর খুলে দিই যাতে একটু বাইরের হাওয়া বাতাসটা আসে। কারণ দেখবে যতই ঘরের ফ্যান চালাই, বাইরের যদি হাওয়া বাতাস একটু আসে না, তাহলে যেন ওই ফ্যানের হাওয়ার থেকেও ওটা দ্বিগুণ ভালো লাগে। উঠেই একটু চা বসিয়ে দিচ্ছি, আর হুইস্কির এদিকে চিকেনটাও বসিয়ে দেবো। গ্যাস লাইটারটা কি হয়েছে কি জানি, দুদিন ধরে দেখছি গ্যাস লাইটারটা আবার জ্বলছে না, তো ওই জন্য মাঝে মাঝে ওই দেশলাই দিয়ে জ্বালাতে হচ্ছে। আর ওই হুইস্কির চিকেনটাকে এখন বসিয়ে দিলাম, কারণ ওর চিকেনটা না ঠান্ডা হতে না অনেকক্ষণ সময় লেগে যায়। আর দুপুরবেলা ও খাওয়ার পরে যদি আমি ওটা ফ্রিজে না ভরি, সন্ধ্যার পরে দেখি একদম ভেপসে গেছে, সেটা তখন আর রাতে দিতে পারি না। আর এত গরম, এই গরমে যা কিছুই বাইরে রাখি ফ্রিজে না রাখলে সবকিছুই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ভাতও তাই। কালকে রাত্রিবেলা না ওর টাওয়াল গামছা এগুলো সব গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এগুলো এত নোংরা হয় না, আর এখন তো গরমকাল, ঘামটা মোছা হচ্ছে, তো ওই জন্য খুবই নোংরা হয়। সবচেয়ে বেশি করে হচ্ছে ওর টাওয়ালটা, তো ওই জন্য একটু গরম জলে ভালো করে ভিজিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রেখে কাচলে না, তাহলে বেশ ভালো পরিষ্কার হয়। আর ও যখন না থাকে, মানে হয়তো 3-4 দিনের জন্য কোথাও বেরোয়, তখনই আমি এই কাজগুলো করি। তো এখন বেশ রোদটা একটু হালকা রয়েছে, যেহেতু সকালের দিক, ওই জন্যই আমি সব এখন ছাদে মেলে দিলাম। ঘন্টাখানেক রেখে আবার তুলে নিয়ে যাব। দুপুর রোদে তো কিচ্ছু দেওয়া যায় না, সব একদম রং টং জ্বলে যাবে বলে। আর যেহেতু সকালবেলা আজকে ছাদে এসেছি না, তাই ঠাকুরের বাসনগুলোও নিয়ে এসেছি। অন্যদিন কি করি বলো তো, ওই দুটো একটা বাসন তো এগুলো ওই বেসিনের মধ্যেই মেজে নিই। তো ছাদে এসেছি বলে ওই প্রদীপগুলোকেও নিয়ে এসেছি। আর যখন ধরো কোনো পুজো করি বা হয়তো একটু বড় কিছু অনুষ্ঠান হচ্ছে, তখন সব বাসনগুলো ছাদে এসেই মাজি। আমার ঘরে আর বেসিনের মধ্যে অত কিছু তো আর মাজা যায় না, তো তখন ওইগুলোকে সব না ছাদে নিয়ে এসে মাজি। এত রোদ, বসে থাকি আর মাজতে পারছি না, ওই জন্য একটু ছাওয়া দেখে মেজে নিলাম। আর এই যে এখানে কল আছে, দুটো কল রয়েছে আমাদের ছাদে, তো ওইখানটা বেশ পরিষ্কারই থাকে। সেরকম একটা কেউই কোনো কাজ করে না। মাঝে মাঝে ওই কেউ হয়তো গাছে জল দেওয়া বা ওই বাসন টাসন, মানে বেশি পুজোর বাসন টাসন হলে তখন সেগুলোকে দেখি মাজা ঘষা করে। চাটাকে বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম। আসলে এই চাটা না পাতা চা, তো ওই জন্য এটা না একটুখানি ভিজোতে সময় লাগে, মানে 2-4 মিনিট রাখলে তাহলে বেশ সুন্দর একটা কালার, লিকারও চলে আসে আর ফ্লেভারও চলে আসে, ওই জন্য একটুখানি ভিজিয়ে রাখি। আর এদিকে ও বসে আছে চা খাবে বলে, বেশ কিছুক্ষণ ধরে বসে বসে চা খেলাম। আসলে গরম চাটা আবার আমি একদম খেতে পারি না, তো ঠান্ডা হয়ে গেলে ওটাকে আবার চুমুক দিয়ে ঢকঢক করে খেয়ে নিই। আর এখানে আজকে সকালবেলায় দেখো যে ব্রেকফাস্ট আনিয়েছি আর কি, আমাদের কমপ্লেক্সের মধ্যেই একজন নতুন ক্লাউড কিচেন স্টার্ট করেছে, তো ওনার থেকে আজকে একটুখানি ছোলা বাটারের অর্ডার করেছিলাম। কদিন ধরে দেখছি আমাদের কমপ্লেক্সের একটা গ্রুপ রয়েছে, ওইখানেই মাঝে মাঝে পোস্ট করছে বিভিন্ন কিছু আইটেম, তো ভাবলাম একদিন একটুখানি নিয়ে খাওয়া যাক, দেখি যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে একটু আনিয়ে নিয়ে খাবো, যেদিন হয়তো কিছু বানাতে পারলাম না। তবে কি বলতো, এই গরমের সময় না সত্যি বলতে এসব খেতে তো আমার ইচ্ছা করে না। আর ও কখনোই, গরম হোক ঠান্ডা হোক, কখনোই সকালবেলায় ময়দার জিনিস, লুচি পরোটা, তারপরে চাউমিন টাউমিন এসব কিছুই খেতে চায় না। তো ওই আনানোটাই আমার সার, 2-3টে হয়তো খাবে। নিয়েছি আবার 2 প্লেট, মানে 1 প্লেটে 4টে করে। 1 প্লেটের দাম হচ্ছে 50 টাকা, দামটাও রিজনেবল আছে। তবে আমি একটুখানি পরে খাবো, এই কাজগুলো সব করে নিই। আর আমার না সকালবেলা খেতে ইচ্ছাও করছে না অতটা, তো ওই জন্য ভাবলাম একটু পরে কাজগুলো করে নিয়ে তারপরে খাবো। আজকে বেড কভারটাকেও চেঞ্জ করে দিলাম। দেখো একটা সাদা রঙের বেড কভার পাতলাম, জানি না এটাকে আমি কতদিন ভালো রাখতে পারবো, যদিও এখন আর বেশি দিন বেড কভার পেতে রাখতে পারছি না, এত গরম তো, ঘাম টাম বড্ড বেশি হলে না এই চাদরগুলোতে একদম ছোপ ছোপ দাগ পড়ে যায়। আর যত হালকা কালারের চাদর হয় তত বেশি দাগগুলো যেন বোঝা যায়। কিন্তু কি বলতো, এই হালকা কালারের চাদরগুলোই না গরমের সময় পেতে রাখলে বেশ একটা আলাদা রকম শান্তি আসে, মনে হয় কি ঘরটা যেন অনেকটা বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখবে গরমের সময় হালকা হালকা জামা, হালকা কালারের কোনো পর্দা লাগালে বা চাদর পাতলে, তাহলে ঘরটা যেন ঠান্ডা ঠান্ডা বেশি ফিল হয়। বিশেষ করে তো সন্ধ্যের পর থেকে আমি আর লাইটও জ্বালাই না, আমার জন্য মনে হয় লাইট জ্বালালেও আমার বেশি গরম লাগছে। এমনিতেই সন্ধ্যার পর থেকে ঘরের ফ্লোর মেঝে সব কিছু গরম হয়ে থাকে, তো আমি যখন সোফাতে বসে থাকি তখন ওই বাইরের যে দরজাটা ওটা খুলে তারপরে বসে টিভি দেখি। আর হুইস্কিও ওখানটায় বসে থাকে, কারণ ওই ছাদের হাওয়াটা না তখন ওই আমার ডাইনিং এর ওইখান থেকে আসে।
আমরা যখন এই ফ্ল্যাটটা নিয়েছিলাম তখন ফ্ল্যাটের লোকেশন আর ফ্ল্যাটের স্কোয়ার ফিট মানে ফ্ল্যাটটা একটু বড়, কমপ্লেক্স, এরকম অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো দেখেছিলাম, যেগুলো অনেকটাই মানে 80% আমাদের সঙ্গে ম্যাচ করে গেছিল। কিন্তু কিছু কিছু জিনিস তাও হয় না যেগুলো আস্তে আস্তে পরে বোঝা যায় যে এটা একটু প্রবলেম বা এটা একটু প্রবলেম, সেরকম ছোটখাটো প্রবলেম তো থেকেই যায়। তো এই যে জিনিসপত্রগুলো কাঠ বা প্লাই, এই জিনিসগুলো তো আস্তে আস্তে দেখছি এখন প্রবলেম দেখা দিই। এই যে দরজাটা, এটা হচ্ছে প্লাইয়ের দরজা, আর এই দরজাটাই না ছোট পোকা বীজ করছে, এরকম বাথরুমের গুলো আস্তে আস্তে দেখছি খারাপ হয়ে যাচ্ছে, মানে দরজার যে বলো সেগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আর এই দরজাটার মধ্যেও ওই পোকা লেগেছে কিছু একটা। কাঠ হলে তো ঘুণ লাগে, কিন্তু প্লাইতে কি লাগে আমি ঠিক জানি না। তো অ্যাকচুয়ালি দরজায় না, দরজার যে ফ্রেম সেটা হয়তো কাঠেরই, তো সেখানেই আর কি ওই ছোট ছোট পোকাগুলো আসছে। আর যেগুলো দেখলে আমার ভীষণ গা কিনকিন করে। দিনের মধ্যে 2-3 বার করে ঝাড় দিচ্ছি, ভ্যাকিউম করছি, কিন্তু তাতেও কিছুতেই ওগুলোকে না সরাতে পারছি না। ওই জন্য কি একটা পাপোশ দিয়ে রাখছি। আর হুইস্কি বেশিরভাগ সময়টাই দেখি ওই কোণটাতে গিয়েই শোয়, কারণ ওই যখন এসি বন্ধ হয়ে যায় তখন ও ফ্লোরে যায়, আর ফ্লোরে গেলেই ওই কোণে গিয়ে শোয়, তখন ওর গায়ে আবার উঠে যায়। ওই জন্যই আর কি ভালো করে 2 বা 3 বার পরিষ্কার করলাম। তো আজকে একটুখানি কেরোসিন তেল দিয়ে সব জিনিসগুলোকেই মানে খাট, তারপরে দরজা টরজা সবগুলোকেই না মুছে নিচ্ছি। আমার বাবাকে দেখতাম কি কেরোসিন বা তারপিন তেল দিয়ে কাঠের জিনিস মুছতো। কেরোসিন বা তারপিন তেল দিয়ে যদি কাঠের জিনিস মোছো না, তাহলে কাঠের জিনিস অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে, ওই কাঠে কোনো ঘুণ লাগে না। কিন্তু এই প্লাইতে সেই জিনিসটা ঠিক হবে কিনা জানি না। তবে হ্যাঁ, একটুখানি কেরোসিন দিয়ে মুছলে কিন্তু কেরোসিনের তো একটা গন্ধ রয়েছে, তো ওই জন্য পোকামাকড়গুলো কম আসে। তো ভাবলাম যে যদি এটাতে ঠিক হবে, আর না হলে পরে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। যারা আমাকে নতুন দেখছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকো। আসলে কি বলতো, তোমাদের একটা লাইক না অনেকটা বেশি মোটিভেট করে আমাকে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। আর এই যে দেখো, কথা বলতে বলতে অনেকটা কাজই হয়ে গেল। একটা জানলা পরিষ্কার করে ফেললাম এই ঘরের, আর এবারে এটা করে নেবো। আর ওই জানলাটা থেকে কি পরিমাণ রোদ ঢুকছে তো দেখলে, কিন্তু এটা থেকে দেখো একদম ছাওয়া, কোনো রোদও আসে না। আর সন্ধ্যের পরে না এই ঘরটায় খুব হাওয়া হয়, এখনো হাওয়া হচ্ছে, তবে এখনের হাওয়াটা গরম হাওয়া। আর আমার ফ্ল্যাটের চারিদিকটাই কিন্তু এরকম গ্রিনারি, মানে বড় বড় বাগান রয়েছে আর তার সাথে বড় বড় গাছ রয়েছে। এখনো না আসলে এই দিকটাতে বড় বড় ফ্ল্যাট হয়নি, তো ওই জন্যই এখনো হাওয়া বাতাস দিলে ভালোই হাওয়া পাওয়া যায়। তবে যে পরিমাণ ফ্ল্যাট আবার উঠছে দেখছি, কবে এই গাছগুলো কাটা পড়ে যাবে আর এই বাগানগুলো বিক্রি হয়ে যাবে তখনই আসল সমস্যা, মানে তখন হাওয়া বাতাসটাও আমরা আর পাবো না যেটুকু সন্ধ্যার পরে আসে। রাত্রিবেলা প্রপার ঘুমটা হলে না পরের দিন সকালবেলা দেখেছি আমি অনেকটা এনার্জি পাই। কালকে রাত্রিবেলায় দেখো 11টা 11:30টার দিকে শুয়েছি, আর ফোনও ঘাটিনি কিছু না, একদম ঘুমিয়ে পড়েছি। আর যেদিনকে রাত্রিবেলা ধরো একটুখানি ফোন ঘাটছি বা কিছু হয়তো দেখছি বা কিছু করছি, সেদিনকে আর আমার রাতে ঘুমও আসবে না, 3টে 3:30 অবধি জেগে থাকবো। তারপরের দিন সকালবেলা এবার উঠতে পারবো না, ওই 8টা 8:30 9টা বেজে যাবে উঠতে উঠতে। আর তারপরে না সত্যি বলতে আর অতটা এনার্জিও পাই না, আসলে ঘুমটা তো ঠিকঠাক হয় না প্রপার, তো আর এনার্জি পাই না আর কাজও করতে পারি না। আর এই যে রাত্রিবেলা যদি প্রপার ঘুম হয় তাহলে সকালবেলাও তাড়াতাড়ি উঠে পড়ি, আর তারপরে অনেকটা এনার্জি নিয়েও কাজগুলো করতে পারি। ব্যাস, ঘরটর ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেল, আর সবই একদম আজকে টাইমের মধ্যেই আমার হয়ে গেল। এখন ওই ব্রেকফাস্ট করব, মুখটাকে একটু ধুয়ে নিলাম, আসলে না অনেকটা গরমও লেগে গেছে, তো ভালো করে মুখ টুক ধুয়ে সানস্ক্রিন মেখে নিলাম। এবারে একটু রান্নাবান্না করবো আর টুকটাক ঘরের কাজ করব। কি বলতো, এই যে ঘর মোছা ঝাড় দেওয়া বা এই ঘর পরিষ্কার করা, এটা যদি হয়ে যায় সকাল সকাল তাহলে মনের দিক থেকেও একটা শান্তি লাগে। আর সত্যি বলতে আমার না পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলার দিকেই করতে ভালো লাগে, কারণ ওই সারাদিন ধরে ওরকম যদি নোংরা ধুলো এটা ওটা পড়ে থাকে আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি যতটা সকাল সকাল পারি এই সব কাজগুলো করে নিতে। চলো এবার ব্রেকফাস্টটাও করে নিই। ওই বাড়ি থেকে যে কলা নিয়ে এসেছিলাম 2 ডজন পয়লা বৈশাখের সময়, 2 ডজন না আরো একটু বেশি, তখন তো যখন এনেছিলাম তখন কাঁচা ছিল, তারপরে যখন পাকতে শুরু করলো না তখন সব আবার একসাথে দেখছি পাকতে শুরু করছে। এবার তো আর বেশি দিন রাখা যাবে না, আর কলা তো ফ্রিজেও রাখা যায় না। আর খাওয়ার মধ্যে তো আমি আর হুইস্কি, প্রতিদিন হুইস্কিকে 2টো করে দিচ্ছি আর আমি 2টো করে খাচ্ছি, তাতেও বাকি এখনো তো কতগুলো রয়েছে। আর একটুখানি উচ্ছে আলু ছিল, সেটাকেই এখন ভেজে নিলাম, ও তো আর খাবে না, তো ওই আমার জন্যই ভাজলাম। তবে কতটা হয়ে গেল তাও দেখো, এটাই এখন আমাকে 2 দিন ধরে বসে বসে খেতে হবে। আরে অল্প ডাল সিদ্ধ করেছিলাম কালকে, ওইটাকেই একটু সোমবার দিয়ে নেবো। ব্যাস এই দিয়েই মোটামুটি
দুপুরবেলায় আমার খাওয়া হয়ে যাবে। আর চারাপোনা মাছ ছিল একটা, ওটাকে ভেজে নিয়েছি। আর এই গরমের মধ্যে না বেশি কিছু খেতেও সত্যি কথা বলতে ভালো লাগে না। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।